দর্শক, সম্প্রতি আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। কেন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো, বা এই যে 6 জন নবজাতক শিশু মারা যাওয়ার যে ঘটনা আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি বেশ কয়েকদিন যাবত, এই বিষয়টা নিয়ে আদ্দিন হাসপাতাল এবং বাচ্চাগুলো মারা যাওয়া সহ লাইসেন্স বাতিল কেন হলো, এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। দর্শক, ঘটনাটি ঘটে ঈদের আগের দিন, গেল যে কোরবানি ঈদ, এই কোরবানি ঈদের আগের দিন অর্থাৎ 27শে মে সকালবেলা আদ্দিন হাসপাতালের যে শিশু পোস্ট শিশু ওয়ার্ড, যেখানে মানে বাচ্চা প্রসব করার পর মা এবং বাচ্চাকে যে ওয়ার্ডে রাখা হয়, ঠিক ওই ওয়ার্ডে সকালবেলা ছটফট করতে করতে 6 জন নবজাতক শিশু মারা যায় বলে পত্রপত্রিকায় এসেছে। যে পত্রিকাতে এই নিউজটি করেছে, আমি সেই পত্রিকার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দর্শক, আসলে ওই যে 6 জন বাচ্চা শিশু মারা গেল কেন, এই কেনর উত্তর খুঁজতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ওই তদন্ত কমিটি একটি প্রতিবেদন পেশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয় যে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাপক অবহেলা এবং গাফিলতির কারণেই এই 6 জন শিশু মারা যায়। বলা হচ্ছে ওই ওয়ার্ডে ব্যাপক বা পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা বা বিকল্প ব্যবস্থা ছিল না, পর্যাপ্ত আলো বাতাস এটার ব্যবস্থা ছিল না, এবং ওই সময়টাতে এসি বন্ধ ছিল দীর্ঘক্ষণ যাবত, এবং ওই সময় হাসপাতালে ব্যাপক ক্রাউড অর্থাৎ রোগীদের ব্যাপক জনসমাগম এখানে হয়েছিল। এছাড়াও ওই সময়টিতে ডাক্তারের অনুপস্থিতি ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। এই যে সার্বিক কয়েকটা কারণ, এই কারণগুলোর কারণে ওই সময়টাতে হাসপাতালের অবস্থা অনেক খারাপ ছিল এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গিয়ে ছটফট করতে করতে একই সময়ে 6 জন নবজাতক শিশু মারা যায়, এরকম একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। এবং এই প্রতিবেদন প্রকাশের পর আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে তারা যে নবজাতক শিশুর পরিবার, তাদের সাথে আলোচনা করে একটা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিপূরণটি হচ্ছে প্রত্যেক নবজাতক শিশুর পরিবারকে 80 লক্ষ টাকা করে তারা ক্ষতিপূরণ দিবে বলেছে। এই ক্ষতিপূরণ দেওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশের যে স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা পর্যাপ্ত আলাপ আলোচনা এবং তাদের তদন্ত কমিটির মাধ্যমে যে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক আইন আছে, এইগুলোর মাধ্যমে বর্তমানে তারা আদ্দিন হাসপাতালের যে মগবাজার শাখা, এই মগবাজার শাখার লাইসেন্স বাতিল করেছে। বর্তমানে আদ্দিন হাসপাতাল মগবাজার শাখা তাদের এই যে ডাক্তারি কার্যক্রমের পাশাপাশি সেখানে মেডিকেল শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থীদের পড়ালেখার ব্যবস্থা আছে, এই বিষয়গুলো সবকিছু বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ লাইসেন্স বাতিল মানে তাদের সমস্ত কার্যক্রম বাতিল। তবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলেছে যে তাদেরকে আর একটু সময় দেওয়া হোক। তারা চূড়ান্তভাবে, যেহেতু এটা আপিল করার সুযোগ আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে 1 মাসের ভিতর আপিল করে যদি তারা এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত যদি পরিবর্তন করতে পারে তাহলে আবারও তার কার্যক্রম চালাতে পারবে। তবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যেহেতু এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তাদের আপিল করার সুযোগ আছে, সেহেতু তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে চায়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে ইমিডিয়েটলি তাদের সমস্ত কার্যক্রম, রোগী যে নতুন রোগী ভর্তি সহ প্রতিদিন যে রোগী দেখা হয়, এইগুলো বন্ধ করতে বলা হয়েছে এবং প্রয়োজনে যে রোগীগুলো বর্তমানে ওখানে আছে ওখান থেকে সরিয়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, বা বিকল্প ব্যবস্থা দ্রুত করার একটা কথা বলা হয়েছে। তো দর্শক, আদ্দিন হাসপাতাল সম্পর্কিত এটাই এখন পর্যন্ত আপডেট নিউজ ছিল।